আমাদের দরকার 148টা সিট পেলে পশ্চিম বাংলায় পুলিশের অত্যাচার বন্ধ হবে, মিথ্যা মামলা বন্ধ হবে। আমরা একা থাকবো, আর কাউকে থাকতে দিব না। পাঠাগারের কমিটি দখল করব, ক্লাব কমিটি দখল করব, পূজা কমিটি দখল করব, স্কুল কমিটি দখল করব, সব আমার চাই। এত খিদা। আমি আশা করি এই কঠিন পরিস্থিতি আর বেশি দিন নয়, মাত্র 10-11 মাস লাগবে। পরিবর্তন হবেই। 27 বছর পরে যদি দিল্লিতে পরিবর্তন হয়, এখানেও পরিবর্তন হবে। এবং আমি খুব ছোট বয়স থেকে রাজনীতি করি, কলেজে সিআরএ লড়েছি, কাউন্সিলর, এমএলএ, এমপি সব হয়েছে। আমি আপনাকে বলছি, কোচবিহার আমাদের বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, আসাম পার্শ্ববর্তী জেলা। এই জেলাতে একটা আসনও ওরা পাবে না। যে গুন্ডামি, যে সন্ত্রাস, যে মিথ্যা মামলা এবং যেভাবে মানুষের উপরে এরা অত্যাচার করেছে, আর বড় রাস্তা ছেড়ে নিচের রাস্তা হাঁটলে কোথাও রাস্তাঘাটের কোনো অস্তিত্ব নেই। গ্রাম পঞ্চায়েত ওদের, পঞ্চায়েত সমিতি ওদের, জেলা পরিষদ ওদের, রাজ্য সরকার ওদের, কোথাও কোনো উন্নয়ন হয়নি। তাই আমাদের ভালো দিন আসবে। দিল্লিতে 27 বছর পরে বিপ্লব হয়ে গেছে। আমি প্রচারে গেছিলাম বাঙালি এলাকাতে, কোচবিহারের অনেক লোক থাকে ওখানে। ভোট বাড়াতে হবে কত? 21 লক্ষ। 39%কে যদি 3 থেকে 4% ভোট বাড়াতে পারেন আপনারা, আমরা সবাই মিলে, এই বাংলায় পরিবর্তন অবশ্যই হবে। আমরা 92টা বিধানসভায় এগিয়ে আছি। 92টা বিধানসভায় আমাদের দরকার 148টা সিট পেলে পশ্চিম বাংলায় পুলিশের অত্যাচার বন্ধ হবে, মিথ্যা মামলা বন্ধ হবে। আমরা একা থাকবো, আর কাউকে থাকতে দিব না। পাঠাগারের কমিটি দখল করব, ক্লাব কমিটি দখল করব, পূজা কমিটি দখল করব, স্কুল কমিটি দখল করব, সব আমার চাই। এত খিদা। নিজেরা পারবে না, পুলিশকে দিয়ে ডেকে ওসিআইসিদের একটা করে ব্লক প্রেসিডেন্ট বানিয়েছে, এসপি জেলা প্রেসিডেন্ট হয়েছে। যত রকমের মিথ্যা মামলা দেওয়া যায় করে আমাদের কর্মীদেরকে, প্রতিবাদী জনগণের উপর বাধা দেওয়া হয়েছে। আরজিকরের অভয়া কাণ্ড থেকে সরস্বতী পুজোর কাণ্ড, বাংলা দেখেছে কিভাবে এই পশ্চিমবঙ্গে একটি অত্যাচারী শাসক আজকে দানা বেঁধেছে। কোচবিহারের কত মানুষ বাইরে কাজ করে বলুন তো, হিন্দু মুসলিম নির্বিশেষে, রাজবংশী নমশূদ্র নির্বিশেষে। আপনি বলুন, এমন কোন গ্রাম নেই যে গ্রামে যুবক ছেলেরা তাদের স্ত্রী, ছোট বাচ্চাদের ছেড়ে দিয়ে, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পেটের টানে বাইরে চলে গেছে। বলুন আপনারা, হাজার হাজার, লক্ষ লক্ষ। তাই এই সরকারকে তাড়ানো দরকার, সময় এসে গেছে। সবাই ভালো থাকবেন।